আজকে বানিয়েছি এঁচোড়ের হালুয়া অপূর্ব স্বাদে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এঁচোড়ের মধ্যে পুষ্টিগুণ অপরিসীম। এই এঁচোড়ের পুষ্টি পেতে, এঁচোড়ের স্বাদ বদল করতে আজকে বানিয়েছি জামাইষষ্ঠী স্পেশাল এঁচোড়ের হালুয়া অপূর্ব স্বাদে। যে খাবে সে আঙুল চাটতেই থাকবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে বাড়িতে থাকা খুব সাধারণ জিনিস দিয়ে অল্প সময়ের মধ্যেই এই অপূর্ব স্বাদের এঁচোড়ের হালুয়া রান্না করতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবার প্রথম 300 গ্রাম এঁচোড়কে ভালো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এঁচোড়টাকে এবারে প্রেসারে করে সেদ্ধ করে নেব। প্রথমে নুন দিলাম আর সামান্য পরিমাণ হলুদ দিলাম। এবার এঁচোড়টাকে প্রেসারে দিয়ে একটা হাই হিটে আর একটা সিমে সিটিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে। এখানে আছে 6 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ আমন্ড, 1 টেবিল চামচ চিনেবাদাম আর 1 টেবিল চামচ কিশমিশ। আপনার কাছে যেরকম ড্রাই ফ্রুট থাকবে সেরকম ড্রাই ফ্রুট দেবেন। আর হালুয়াতে একটা সুগন্ধ আনার জন্য লাগবে 7 পিস এলাচ। এঁচোড়টা সেদ্ধ হয়ে ঠান্ডা হয়ে গেছে। এবার এঁচোড়টাকে ভালো করে বেছে নেব। এর বীজের মধ্যে যে একটা শক্ত মতন পদার্থ থাকে সেটাকে বাদ দিয়ে দেব, এটা হজম হয় না। এবার এঁচোড়টাকে ভালো করে মেখে নেব, বা মিক্সিতে আপনারা বেটে নিতে পারেন, তাহলেও ভালো হবে। এঁচোড়ের পুষ্টির কথা বলে শেষ করা যাবে না, কিন্তু বাচ্চারা যদি না খায় তাদেরকে যে কোনো প্রকারে এই সবজি খাওয়াতেই হবে। এঁচোড়টা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমন্ডগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন টুকরো করে নেবেন। সব আমন্ডগুলো টুকরো করা হয়ে গেছে। আর চিনি বাদামগুলোকে ক্রাশ করে নেব। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন ঘি। এবার আমন্ড আর কিশমিশগুলোকে ভেজে নেব। গ্যাসটা থাকবে লো টু মিডিয়াম হিটে, হাই হিট করা চলবে না, তাহলে এগুলো চুয়ে যেতে পারে। এঁচোড়ের তরকারি তো অনেক খেয়েছেন, একবার হালুয়া খেয়ে দেখবেন। একবার করলে বারবার এই রেসিপিটাই করার আবদার করবে। এগুলো হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। কিশমিশ আর আমন্ডটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আবার কিছুটা ঘি দিলাম। ঘিটা গরম হতে এবার এঁচোড়টা দিয়ে দিলাম। এবার এই এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব। এঁচোড়টাকে পুরো ভাজা ভাজা করে নেব। এর জলীয় অংশটাকে একবারে শুকনো করে নেব। এই সামান্য পরিমাণ নুন দিলাম। নুন দিলে যে কোনো মিষ্টি জিনিসের স্বাদ আরো ভালো হয়।
3 টেবিল চামচ পাটা দুধ দেবো। এঁচোড়টা শুকনো শুকনো হয়ে গেছে, এবার চিনিটা যোগ করলাম। চিনির সাথে পাউডার দুধটাও দিয়ে দিলাম। এবার দুধ আর চিনিটা ভালো করে এঁচোড়ের সাথে মিশিয়ে নেব। চিনিটা পুরো গলে গেছে, এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে শুকনো করে নেব। এবার মধ্যে চিনি বাদামটা গুঁড়ো করে নিয়েছি সেটা মিশিয়ে দিলাম, ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। এইরকম যদি হালুয়া হয়, যে বাচ্চা এঁচড় খায় না সেই বাচ্চা কেন, বাচ্চার বাবাও মুখ বুজে আঙুল চেটে খেয়ে নেবে। 1 চামচ সুজি যোগ করলাম বাইন্ডিং এর জন্য। সবার শেষে এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে মিশিয়ে নেব। এঁচোড়ের হালুয়া আমার কমপ্লিট হয়ে গেল, এবার নামিয়ে নেব। আপনারা বাড়িতে এইভাবে এঁচোড়ের হালুয়া রান্না করে খেয়ে দেখবেন কেমন হলো তা কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে এঁচোড়ের হালুয়া ছাড়া রয়েছে এঁচোড়ের কালিয়া, এঁচোড়ের কোপ্তা কারি, এঁচোড়ের চপ আর এঁচোড়ের কাবাব। আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।